মাওলানা আবুল কালামের কাছ থেকে। উনি বলছেন, আলোচনা করছিলেন, তো দুনিয়াতে বহু দল সৃষ্টি হয়েছে। কেউ দেওবন্দি, কেউ তাবলিগি, কেউ ওয়াহাবি, কেউ লামথা, বহু দল। আর আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। এখন বহু দল হয়েছে। একটা দল ব্যতীত সমস্ত দল জাহান্নামী। ৭৩টা দল হবে মুসলমানদের মধ্যে, একটা দল জান্নাতি, সব জাহান্নামী। এটা নবীর কাউল, হাদিসের কথা। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, হুজুর কোন দলটা জান্নাতি? একটা দল জান্নাতি, কোন দলটা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে দলে আছি, আমার সাহাবায়ে কেরাম যে দলে আছে, আমি যে মত পথে আছি, আমার সাহাবায়ে কেরাম যে মত পথে আছে, যারা আমাকে নিয়ে আছে, আমাদের সাহাবায়ে কেরামকে নিয়ে আছেন, ওলিয়া উলিয়া গৌস কুতুবকে নিয়ে আছেন, তারাই সুন্নি জামাতের লোক, তারাই জান্নাতি। তো এই কথায় আলোচনা করছিলেন। তা ওই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই দল কাকড়ে ধরে থাকো, সুন্নি জামাতকে আঁকড়ে ধরে থাকো, নবীর দামানকে আঁকড়ে ধরে থাকো, সাহাবায়ে কেরামের দামানকে আঁকড়ে ধরে থাকো। এই সুন্নি জামাতকে আঁকড়ে ধরে থাকো, ইনশাল্লাহ তুমি আমি জান্নাতি হব। আর যারা এই দল থেকে পিছিয়ে চলে যাবে তারা জাহান্নামী। নবী বলেন মান সাজ্জা সুজ্জা ফিন্নার, এই সোজা দল থেকে, এই সুন্নি জামাতের দল থেকে যারা বেরিয়ে যাবে তার বেরিয়ে জাহান্নামে পতিত। এই কথা আলোচনা করছিলেন, সুন্দর কথা। আমরা এই এলাকার মানুষ, সুন্নি জামাতের মানুষ। এই দল আমাদের বাপ দাদা 14 পুরুষে এই দলই আছে। তা আমরা জানি দল চিরদিন মরা পর্যন্ত, আমাদের ছেলেমেয়েরাও যেন মরা পর্যন্ত এই দলে কায়েম থাকে, এটাই আপনাদের কাছে প্রথম আবেদন। আজকাল এই যুবক ছেলেদের কথা বলছি, MA BA ইত্যাদি পাশ করছি, চাকরি দিচ্ছে না। এত মোবাইল চালিয়ে, আর বাংলাদেশ থেকে এত বক্তা হয়েছে, সব রকমের বক্তা। এই বক্তব্য শুনে মনে করছে সুন্নি জামাতের চারা ওরাই বেশি ভালো, ওরে ওস্তাদ হয়ে গেছে মোবাইল। এই মোবাইলে উস্তাদ পেয়ে বিপদগামী হয়ে যেছে। ওই জন্য সর্বপ্রথম কর্তব্য বলছি যে এই মোবাইল থেকে আমরা যেন এই সুন্নি জামাত থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, সেজন্য সকলকে আমি অনুরোধ করছি এই সুন্নি জামাতের জন্য আমরা কায়েম থাকি। এক নম্বর। 2-3টে কথা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ বলেন আমার কাছে ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে বহু ধর্ম হয়েছে, কেউ জৈন, কেউ বুদ্ধ, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, বহু ধর্ম আছে। আমরা সব মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর ধর্ম কি? আল্লাহ বলছে আমার নিকটে ধর্ম হচ্ছে ইসলাম। যে ইসলাম গ্রহণ করলো, যে ইসলামকে মান্য করে চললো, যে ইসলামের অনুসরণ করলো, যে ইসলামের উপর কায়েম ও দায়েম থাকলো, সে আল্লাহর ধর্ম গ্রহণ করলো, আল্লাহ তাকে দিন দুনিয়ায় নাজাত দেবে। ইসলাম ধর্মটা কি? কত দিনের ধর্ম? ইসলাম ধর্ম হচ্ছে এক আল্লাহকে বিশ্বাস করো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা, কলেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এক আল্লাহ ব্যতীত কোনো আরাধনার রব কেউ নাই। আর
আল্লাহর যিনি হাবিব, আল্লাহর যিনি মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। এক আল্লাহকে মান্য করো, নবীকে মান্য করো, এক আল্লাহর ইবাদত করো, নবীর তাজিম করো, এক আল্লাহর মহব্বত করো আর নবীর তাজিম করো, মহব্বত করো, এক আল্লাহর আদেশ পালন করো আর নবীর আদেশ পালন করো, এক আল্লাহকে তাবেদারি করো আর নবীর তাবেদারি করো আর নবীকে মান্য করো। এটা হচ্ছে ইসলাম। ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে গর্দান নেহাদান বা তাঁত, আল্লাহ আল্লাহ নবীর সম্মুখে মাথা নত করে দেওয়া, আল্লাহকে মান্য করে লওয়া, নবীকে মান্য করে লওয়া, ইসলামের আদর্শকে মান্য করে লওয়া, কোরআন মজিদকে মান্য করে লওয়া, ইসলামের সমস্ত নিয়মকানুনকে মান্য করে লওয়া, এটাই হচ্ছে ইসলাম। ইসলামটা কতদিনের? যেদিন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, যেদিন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন কোন ধর্ম নিয়ে এসেছিলেন? আজকাল হিন্দুরা বলছে যে আমাদের ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলছে ওরে পুরানো ধর্ম। আদম আলাইহিস সালামের আগে কোনো নবী, কোনো মানুষ এসেছিলেন? আদম আলাইহিস সালাম কোন ধর্ম নিয়ে এসেছিলেন? হিন্দু, বৌদ্ধ, জৈন কি এনেছিলেন? না, তিনি এনেছিলেন, তার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। আদম আলাইহিস সালাম এনেছিলেন কি? ইসলাম ধর্ম। তাদের বলে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী দুনিয়াতে এসেছিলেন। তিনি যে ধর্ম নিয়ে এসেছিলেন সেটাই ইসলাম। তাই ইসলামটা আস্তে আস্তে সংস্কার হয়েছে, আস্তে আস্তে উন্নতি লাভ করেছে। সেই জায়গার সেই সময়ের যে শরীয়ত ছিল, এখন শরীয়ত কিছু আলাদা হয়েছে। আর ইসলাম পূর্ণতা লাভ করেছে। এইরকম যুগে যুগে পূর্ণতা লাভ করতে করতে শেষ জামানায় নবী পাক, দয়ার নবী, আখেরে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যখন ভাষণ দিলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাযিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি আলাইকুম রাদিদা। আজ আমি ইসলামকে পূর্ণ করে দিলাম। আমার যা দান ছিল সমস্ত দানকে আমি সমাপ্ত করলাম। ইসলাম পূর্ণ ধর্ম হলো। যারা ইসলামকে মান্য করে চলবে, ইসলামকে গ্রহণ করবে, ইসলামের আদর্শ মানবে, নবী রাসূলকে মান্য করবে, তারা জান্নাতে করে। ইসলাম পূর্ণ ধর্ম। আর ইসলামকে মান্য করে চলাই আপনাদের আমাদের কর্ম। আমরা ইসলাম ধর্ম মেনে নিয়েছি। ইসলাম ধর্মের বহু জামাত হয়ে গেছে, আমরা সুন্নি জামাতকে মেনে নিয়েছি। ইসলামের মূল জিনিস হচ্ছে আল্লাহকে মানা করা আর নবীর মহব্বত করা। কে যদি বলে আমি সারা জীবন, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন যদি পড়ে, মুসলমান হবে না। এক আল্লাহকে মানে মুসলমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়লে মুসলমান হবে না, যতক্ষণ না পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। এক আল্লাহকে মানো আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জীবনী বক্তা ইনশাল্লাহ চলে এসেছে, আমি বেশি সময় নষ্ট করব না, তার আলোচনা শুনবেন। এক আল্লাহকে মান্য করো আর নবীকে মান্য করো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হয় না। এক আল্লাহকে মানলে মুসলমান হয় না, যতক্ষণ না নবীকে মানা মানবে মুসলমানই হবে। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। নবী পাক জিজ্ঞাসা, হে ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? তুমি ইসলাম গ্রহণ করেছো, আমাকে গ্রহণ করেছো, তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে যত কিছু আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা, আমার টাকা পয়সা ধন দৌলত, চার চাইতে আমার জানকে বেশি ভালোবাসি, আপনাকে তারপরে ভালোবাসি। আমার জানকে সবচেয়ে, মানুষের জান সবচেয়ে নিজের ভালোবাসি, আমার জানকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি।
নবী আমার বলেন, হে ওমর শোনো, তোমার ইমান কামিল হয় না, তোমার ইমান পূর্ণ হয় নাই, তুমি ইসলামে পূর্ণ দাখিল হও নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, বাচ্চা, ধন দৌলত, স্ত্রীর পুত্র, এমনকি তোমার জানের চাইতে নবীকে যতক্ষণ ভালোবাসতে না পারবে, তুমি ততক্ষণ কামেল মোমেন হবে না, তুমি ততক্ষণ ইসলামে পূর্ণ দাখিল হবে না। তাই নবীর মহাব্বতটা হচ্ছে আসল ইমান। আজকের যুগে আমাদের ভারতবর্ষে লিখছে আই লাভ মহাব্বত, আই লাভ, আমি নবীকে ভালোবাসি। তুমি কাকে ভালোবাসো? বিবিকে ভালোবাসি বেশি, ছেলেকে ভালোবাসে বেশি, ভারতকে ভালোবাসে বেশি? না, যত কিছু দুনিয়াতে আছে সব চাইতে নবীকে যদি তুমি ভালোবাসতে না পারো, তুমি মুমিনই নাও, তুমি মুসলমানে নাও, তুমি আল্লাহর দরবারে কখনোই মুক্তি পেতে পারো না যদি নবীর ভালোবাসা তোমার মধ্যে। তা আমরা ভালোবাসি নবীকে, জানের চাইতে ভালোবাসি নবীকে, প্রাণীর চাইতে ভালোবাসি নবীকে, বিবির চাইতে ভালোবাসি নবীকে, সন্তান আদির চাইতে ভালোবাসি নবীকে। তাই তো আই লাভ মোহাম্মদ এমনি কথা হয়। সুতরাং নবীকে ভালোবাসো। নবী কোথায়? তুমি যে মুমিন যেখানে আছে, নবী তার কাছে তখনই আছে। কোরআন বলে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার জান যত কাছে আছে, তোমার প্রাণ যত কাছে আছে, দুনিয়ার সম্পদ তোমার যত কাছে আছে, তার চাইতে নবী তোমার কাছে আছে। তুমি অন্ধ বলে নবীকে অন্ধ বলো, তোমার কাছে নবী আছে। যদি নবীকে দেখতে চাও, নবীর ভালোবাসা পেতে চাও, নবীর মহব্বত পেতে চাও, নবীকে দিনের মধ্যে, দিলের মধ্যে, মনের মধ্যে নবীকে দেখতে চাও, তো নবীর মহব্বত করো, নবীর নামে দরুদ সালাম পড়ো, নবীকে আপন বলে গ্রহণ করে নাও। তুমি নবীকে তুমি স্বপ্নে দেখতে পাও। যে নবীর প্রেমিক হয়, নবীকে স্বপ্ন দেখতে পাই। আর যে মানুষ একবারে নবীকে স্বপ্ন দেখেছে, জাহান্নামের আগুন তার চিরকালের জন্য হারাম হয়ে গেছে। নবী জিন্দা, নবী আপনার কাছে আছে, নবী আমার কাছে আছে। নবী অন্ধ নাই, নবী মরা নাই, নবী সবসময় জিন্দা। আল্লাহ দুনিয়াতে সর্বশ্রেষ্ঠময়, আর নবীকে করেছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে, যেখানে আপনি নবী শিখান। কাল কিয়ামতের ময়দানে আপনি আমি গুনাহ করেছি করিনি, নামাজ পড়েছি কি পড়িনি, পাপ করেছি কি পড়িনি, তার সাক্ষী দেবেন নবী কিয়ামতের ময়দানে। আর নবী দেখে সাক্ষী দেবেন না দেখে? সাক্ষী আমরা দিই কোর্টে। প্রথমে আমাদের অঙ্গীকার করে নিতে হয় কাঠ গলায় যে আমি জীবনে আমি মিথ্যা বলিব না, যা দেখেছি তাই বলবো, তাহলে তোর সাক্ষী দিবে। আর যদি বলে আমি দেখিনি সাক্ষী দেবো, তোর সাক্ষী হবে না। কাল কিয়ামতের ময়দানে নবী আপনার জন্য সাক্ষী দেবে, এ নামাজ পড়েছি কি পড়েনি, এ গুনাহ করেছি কি করেনি, এ পাপ করেছি কি করেনি, এই খারাপ কাজ করেছে কি ভালো করেছে, এর সাক্ষী দেবেন নবী। নবী সবসময় আপনার আমার কাছে আছে। ভয় করুন আল্লাহকে, ভয় করুন নবীকে, যে নবী আপনার কাছে আছে। কার সামনে আপনি খারাপ কাজ করছেন, কার সামনে আপনি গুনাহ করছেন, কার সামনে আপনি জেনা করছেন, কার সামনে এই খারাপ কাজ করে বেড়েছেন, আল্লাহ বলছেন তুমি কাজ করো, দেখি আমি, দেখে আর আমার নবী আর দুনিয়ার যত অলি গোস কুতুব আছে তারা তোমাদের কর্ম দেখে। সুতরাং খুব সাবধান হয়ে যাও, খারাপ কাজ থেকে বন্ধ রাখো। তো ভাইয়ের মায়েরা, আমরা ইসলাম গ্রহণ করেছি, সুন্নি জামাত গ্রহণ করেছি। এই ইসলামকে গ্রহণ করে, সুন্নি জামাত গ্রহণ করে, নবীর মহব্বত করে আমরা যেন কবরে যেতে পারি, সেই চেষ্টা করুন। নবী ছাড়া দিন দুনিয়ার কারোর মুক্তি নাই। তো নবীকে গ্রহণ করুন, নবীকে ভালোবাসুন, আই লাভ মোহাম্মদ করেন, নবীকে আমি ভালোবাসি, জানের চাইতো ভালোবাসি,
তবে ঈমান আপনার কামিল হবে, তবেই পাকা মুমিন হবেন, আর তবেই দিন দুনিয়ায় মুক্তি হবে। কিয়ামতের ময়দানে নবী ছাড়া কবরে মুক্তি নাই, নবী ছাড়া হাসরে মুক্তি নাই, নবী ছাড়া পুলসেরাতের মুক্তি নাই, নবী ছাড়া কোনো জায়গাতে মুক্তি হবে না। নবী হয়েছে আপনার উদ্ধারকারী। এই নবীকে আপন করে নিয়ে যান কবরের নবী কি করে। আল্লাহ যেন আপনাদের নবীর মহব্বত দান করে, ইসলামকে গ্রহণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কায়েম থেকে আমরা যেন কবরে যেতে পারি সেই চেষ্টা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम जबान से निकालो पाक नामे, हरदम जबान সুতরাং আমরা নবীর উম্মত, নবীর মহব্বত করি আর নবীকে স্বপ্নে দেখার চেষ্টা করি। নবী স্বপ্নে দেখার চেষ্টা করি, নবীর মহব্বত করেন, দরুদ শরীফ পড়েন, ইনশাল্লাহ স্বপ্নের নবী আপনাকে দেখাতে। আর শেষ জামানার একটা শ্রেষ্ঠ কথা, আপনার আমার ঈমান আর আমলকে হেফাজতের জন্য বর্তমান জামানায় আরো কঠিন হয়ে গেছে। একজন ওলির, একজন পীরের প্রয়োজন। যে কোনো পীর যাকে আপনার ভালো লাগে সেই পীরের কাছে মুরিদ হন, কারণ ঈমান আর আমলকে রক্ষা করার একমাত্র হেফাজতের পথ হচ্ছে ওলির দামানদার। আমরা নবীকে সরাসরি পাচ্ছি না, আপনাদের আমাদের দিল সেরকম নাই। ওই জন্য আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, আমার যারা ওলি আছেন, আমার যারা বন্ধু আছেন, নবীর যারা নায়েব আছেন, অলি গোস কুতুব যারা আছেন, তাদের সঙ্গ লাও, তাদের সোহবত গ্রহণ করো, তাদের সঙ্গ নিয়ে নবীর দামান ধরে নবীর মহব্বত করে যেন আমরা যেতে পারি সেই চেষ্টা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবার আলোচনা শুনবেন এবং আরও তিনজন বক্তা জীবনী বক্তা আছেন, শুনতে থাকেন ধীরে শোনে। আল্লাহ যেন ওই করে, একবার দোয়া করিল সঙ্গে। আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমরা নসিবের মানুষ, তোমার দরবারে হাত তুলিছি। আল্লাহ, তুমি আমাদের ইসলামের উপরে কায়েম ও দায়েম রেখো। ইয়া আল্লাহ, তুমি আমাদের দুনিয়াতে আখিরাতে কিয়ামতের ময়দানে মুসলমান করে তুলো। ইয়া আল্লাহ, তোমার হাবিব, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ও মহব্বত, ইলম ও হিকমত আমাদের দান করো। তোমার নবীর গোলাম করে আমাদের দুনিয়াতে রেখো, তোমার নবীর উম্মত করে আমাদের দুনিয়াতে রেখো। দুনিয়াতে কবরে যাওয়ার সময় তোমার নবীর মহব্বত নিয়ে, তোমার নবীকে নিয়ে, তোমার নবীর ওলিকে নিয়ে আমরা যেন কবরে যেতে পারি সেই তৌফিক আমাদের দান করো। ইয়া আল্লাহ, আমরা জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, তোমার নবীর মহব্বতে, তোমার নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের আহলে সুন্নাতুল জামাতের পরে কায়েম ও দায়েম রাখো। ইয়া আল্লাহ, খাস করে নসিপুরের মানুষের প্রতি আল্লাহ তো রহম করো। তারা একটা বিখ্যাত মাদ্রাসা তৈরি করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরিশ্রম দিয়ে। আল্লাহ, এই মাদ্রাসার ওসিলায় নসিপুরের মানুষদের প্রতি রহম করো, তাদের বালা মুসিবত দূর করে দাও, তাদের রুজি রোজগারে খায়ের বরকত দান করো। ইয়া আল্লাহ, সকলের ঈমানকে কামিল করে দাও। ইয়া আল্লাহ, এই গ্রামবাসী যত দুনিয়া থেকে চলে গেছেন, কবরে শায়িত আছেন, জানি না তার কি অবস্থায় পড়ে আছেন। ইয়া আল্লাহ, তোমার নবীর ওসিলায়
কুল আম্বিয়া উলিয়ার ওসিলাই, মাদ্রাসার ওসিলাই আল্লাহ এই গ্রামবাসীর মাইয়িত যারা আত্মীয় চলে গেছে তাদের কবরে আযাবকে মাফ করে দাও। আমাদের সকলের বালা মুসিবত থেকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين يا رب العالمين بحق لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم।